দেখো আমি নিজে একটা কথা মনে করি যে তাহলে এটা ঘটনা, দেখো আজকে আমাদের শহরে FM এ বাংলা গান চলে না, পাঞ্জাবি গান চলে, হ্যাঁ, বাংলা গান চলে না। এইগুলো তো মানে, এবং তাই নিয়ে কেউ কোনো কথা বলছে না, কিছু করছে না। আজকে যতদিন আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় কবির সুমনকে কি এদেরকে একটু জিজ্ঞেস করি, একদিন যারা মমতা ব্যানার্জির হয়ে মিটিং মিছিল করেন, একটু জিজ্ঞেস করি যে জবে থেকে তৃণমূল ক্ষমতায় আসলো এবং কলেজে কলেজে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনটা বন্ধ হয়ে গেল এবং SFIর হাত থেকে স্টুডেন্টস ইউনিয়নগুলো তৃণমূল ছাত্র পরিষদ গায়ের জোরে দখল করে নিল, তারপর থেকে কোনোদিন আর কোনো কলেজ সোশ্যালে গান গিয়েছেন? আজকে তুমি তাকিয়ে দেখো হরিত্র, দুটো কলেজে স্টুডেন্টস ইউনিয়ন ভোট হয় বা দুটো ইউনিভার্সিটিতে, যাদবপুর এবং প্রেসিডেন্সি SFI জেতে। এবং তুমি দেখবে যাদবপুরে প্রেসিডেন্সিতে প্রত্যেক বছর কখনো দুই বাংলারই শিল্পীরা, মানে যেরকম সেখানে অঞ্জন দত্ত গাইছেন, যেখানে ক্যাকটাসও গাইছে, চন্দ্রবিন্দু, শাহানা বাজপেয়ী গাইছে, তেমন আবার সেখানে জলের গান, সেখানে অর্ণব, হ্যাঁ, তারাও গাইছেন। এবং সেই ভিডিওগুলো কি ভাইরাল হচ্ছে, সবাই দেখছে, সব কিছু করছে। জেমস, আয়ুব বাচ্চু যখন বেঁচে ছিলেন, আয়ুব বাচ্চু আসলেন, এগুলো হচ্ছে। সমস্ত কলেজ ফেস্টে মানে বিনোদ রাঠোরকে এনে গান গাওয়াচ্ছি, মানে এইভাবে বলাটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তুলনামূলকভাবে অনেক আনইম্পর্টেন্ট শিল্পী, বুঝছি অরিজিৎ সিং, কুমার শানু নয়, বিনোদ রাঠোরকে এনে গান গাওয়া হবে, কি কোথায় জুবিন নটিয়ালকে এনে গান গাওয়া হবে, তবু সেখানে মনে করো অনুপম রায় গান গাইবেন না, সেখানে নচিকেতা গান গাইবেন না। মানে এই যেটা হয়ে গেছে, আজকে একটা 17 কি 18 বছরের ছেলে কি মেয়ে, সে জানবেটা কোত্থেকে যে নতুন বাংলা গান কি তৈরি এসেছে, বাংলা গান শুনবে? তুমি যেটা বলছো জিওতে কি সাবানে কি স্পটিফাইতে শুনবে, সে জানবেটা কোত্থেকে? আমার কেউ দেখো কদিন আগে, আমি খুব নাম করেই এটা বলছি, ধরো রেডিও মির্চি, ওনারা একটা খুব বড় অ্যাওয়ার্ড পেলেন, খুব ভালো কথা, বাংলা গানকে অ্যাওয়ার্ড দিলেন। ক্যাকটাসের একটা গানকে বেস্ট ব্যান্ড সং বা বেস্ট নিউ সং বলে একটা অ্যাওয়ার্ড দিলেন। গানটা ভালো, সত্যি ভালো গান, সে গানটা অ্যাওয়ার্ড পেলো, কিন্তু রেডিও মির্চিতে সেই গানটা কোনোদিন বাজে না। মানে আমার প্ল্যাটফর্ম থেকে আমি তোমাকে অ্যাওয়ার্ড দিচ্ছি, কিন্তু তোমার সেই গানটাকেই আমি আমার প্ল্যাটফর্মে বাজাচ্ছি না। বাংলা গান বন্ধ, বাংলা গান চলবে না কলকাতার FM এ। তো এইটাই বা কেন হবে? এবং এর বিরুদ্ধে কোনো সরকারের কোনো বক্তব্য নেই, কোনো বুদ্ধিজীবী, কোনো সুশীল সমাজ, এমনকি বাংলা গানের শিল্পীরা একত্রিত হয়ে এটার বিরুদ্ধে কথা বলতে পারছেন না। মানে কথা বলার অভ্যেসটাই চলে গেলে যেটা হয় আর কি।